হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি কি ভিডিও এডিটিং করতে চান? আপনি কি প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে দেখাবো মোবাইলের সেরা 5টি ভিডিও এডিটিং অ্যাপস বা সফটওয়্যার, যেগুলো দিয়ে আপনারা প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। যেমন সোশ্যাল মিডিয়া, ব্লগিং ইত্যাদির জন্য আপনারা খুবই ভালো কয়েকটা আমরা সফটওয়্যার দেখিয়েছি, যেগুলো দিয়ে আপনারা প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তাহলে আর কথা বাড়াবো না, চলেন ভিডিওটি শুরু করা যাক। আমরা ধারাবাহিকভাবে এই সফটওয়্যারগুলো নিয়ে একটু আলোচনা করে দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। চলেন স্টে করা যাক। আমাদের প্রথম সফটওয়্যারটি হচ্ছে যে কাইনমাস্টার। তো আমরা কাইনমাস্টারের সাথে সবাই পরিচিত। এটি একটি এডিটিং অ্যাপস। তো এটা বিগিনার থেকে শুরু করে সবাই এটি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এটি কিন্তু অনেকেই ব্যবহার করেন এটার ওয়াটারমার্কের কারণে। এর ওয়াটারমার্ক কিন্তু অনেকের ভালো লাগে না, এটি ভিডিওর সৌন্দর্যকে নষ্ট করে। এর কারণে অনেকে এটি ব্যবহার করতে চান না। তো এর কালার গ্রেডিং, গ্রিন স্ক্রিন সবকিছু একে প্রফেশনাল করে তুলেছে। আর আপনি এটির যদি প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করেন, তাহলে এটার ওয়াটারমার্ক ঝামেলা থাকবে না, প্রবলেমটা থাকবে না। তাই আপনি যদি এটাই ব্যবহার করতে চান, তাহলে আপনি এর প্রিমিয়ামটা ব্যবহার করতে পারেন। আমরা দ্বিতীয় নাম্বারে যে অ্যাপসটি রেখেছি সেটি হচ্ছে বিএন ভিডিও এডিটর। এটি একটি প্রফেশনাল ভিডিও এডিটর অ্যাপস। তো আপনারা যারা ইউজাররা আছেন, যারা প্রিমিয়াম ফিচার্সগুলো ফ্রিতে ইউজ করতে চান, তাদের জন্য একটা মোক্ষম অ্যাপস এটিতে আপনারা অনেক ফ্রি ফিচারগুলো পাবেন, যেগুলো প্রিমিয়ামে আপনারা অন্যান্য সফটওয়্যারে প্রিমিয়ামে দেখেন। হ্যাঁ, তো এটিতে কোনো ওয়াটারমার্ক থাকবে না, এটি হচ্ছে এই অ্যাপসটার একটা প্লাস পয়েন্ট। এখানে কোনো ওয়াটারমার্ক থাকবে না, এবং এখানে কিন্তু আপনারা কোনো ভিডিওতে ফিল্টার অ্যাডজাস্ট করতে পারবেন, এবং কি এখানে আপনারা লেয়ার বাই লেয়ার কাজ করতে পারবেন, টেক্সট লেয়ার নিয়ে কাজ করতে পারবেন, মিউজিক লেয়ার নিয়ে কাজ করতে পারবেন, এবং কি এখানে আপনারা ভালো ভালো অ্যানিমেশন পাবেন। হ্যাঁ, ভালো ভালো অ্যানিমেশন পাবেন। তারপরে আপনার এখানে অনেক কার্যকরী টেমপ্লেটস, কালার গ্রেডিং ইত্যাদি পাবেন, যা প্রফেশনাল ব্লগার বা ইউটিউবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। তৃতীয়ত আসি ক্যাপকাট নতুন ইউজারদের জন্য একটি দারুণ অ্যাপস, এডিটিং অ্যাপস। এটার ইন্টারফেস খুবই সহজ। যারা এডিটিং কখনো করেন নাই, এই অ্যাপসে ঢুকলে তারা খুব সহজেই কিন্তু আপনারা এডিটিং করতে পারবেন। এর কালার গ্রেডিং, এর ইন্টারফেস, এবং এর প্লাস পয়েন্টটা হলো যে এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আপনারা এক্সপোর্টও ফ্রিতে করতে পারবেন, এবং এর এক্সপোর্ট করার সময় এর কোনো ওয়াটারমার্ক থাকবে না, যা ইউজারদের জন্য একটা বেস্ট অ্যাপ বলা চলে। চতুর্থতে আমরা যে অ্যাপসটি রেখেছি সেটি হচ্ছে ইনশর্ট হলো যারা দ্রুত সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাতে চান বা ভিডিও এডিট করতে চান। আপনি এটির মধ্যে কাট, ট্রিম, স্টিকার খুবই দ্রুত সময়ের মধ্যে যোগ করতে পারবেন, এবং এতেও কোনো ওয়াটারমার্ক নেই। আপনি এই ওয়াটারমার্ক কীভাবে কাটবেন আমি বলে দিচ্ছি। আপনারা 1 মিনিটের একটি যদি অ্যাড দেখেন, তাহলে কিন্তু আপনার ওয়াটারমার্ক এটি চলে যাবে। তো এটি কিন্তু অনেক প্রফেশনাল এডিটর। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার জন্য করতে চান, যেমন ধরেন ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এর জন্য ভিডিও এডিট করতে চান, তাদের জন্য একটি বেস্ট ভিডিও এডিটর অ্যাপ হচ্ছে ইনশর্ট। একেবারে শেষে পঞ্চমে আমরা যে এডিটিং অ্যাপসটিকে রেখেছি সেটির সাথে আপনারা অনেকে অপরিচিত, সেটির নাম হয়তো অনেকেই জানেন না। সেটি হচ্ছে যে এলাইট মোশন হয়তো বা অনেকে শুনেছেন, বা এটির দ্বারা আপনারা এডিটিং করেননি। তো এটি আপনারা মোশন গ্রাফিক্স এবং অ্যানিমেশনের কাজে আপনারা লাগাতে পারবেন। এটা দুর্দান্ত একটি এডিটিং অ্যাপস। কি ফ্রেম, অ্যানিমেশন বা ভিজুয়াল গ্রাফিক্স ইত্যাদি কিন্তু যোগ করার সুবিধা রয়েছে অ্যাপসটিতে। তো আপনারা যারা অ্যানিমেশন এবং মোশন গ্রাফিক্স নিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে চান, এটি কিন্তু একটি ভালো একটি সফটওয়্যার। এটি দ্বারা কিন্তু আপনারা সেই এডিটিংটি করতে পারবেন, মোশন গ্রাফিক্স এবং অ্যানিমেশনের প্রফেশনাল এডিটিংটা কিন্তু আপনারা এলাইট মোশন এই অ্যাপসটি দিয়ে করতে পারবেন। তো এবং আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কয়টা এই এলাইট মোশন দিয়ে এডিটিং করার কয়টা ভিডিও আমরা দিয়ে রেখেছি। দেখে আপনারা এটার ধারণা নিতে পারবেন খুব ইজিলি। তো বন্ধুরা, এই ছিল আমার 5টি অ্যাপসের তালিকা। এই অ্যাপগুলির মধ্যে আপনার কোনটি অ্যাপস
তুলনামূলকভাবে ভালো লেগেছে এবং সহজ লেগেছে আমাদের জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি। ধন্যবাদ সবাইকে।